নমস্কার বন্ধুরা, সোমাস টেস্টি ফুডে সবাইকে স্বাগত। আপনারা তো চিংড়ি আলুর তরকারি খেয়েছেন, কিন্তু ঘরোয়া মশলা ব্যবহার করে কি করে জিভে জল আনা স্বাদে আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি করা যায় সেটা আজকে করে দেখাবো। এটা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। তাছাড়া এটি রুটি বা পরোটার সাথেও খাওয়া যাবে। এই রেসিপিটি করার জন্য কি কি উপকরণ লাগে সেটি আজকে আমি বলবো। সেগুলি হলো চিংড়ি মাছ নুন হলুদ মাখানো, দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কাটা, জিরে গুঁড়ো এবং ফোড়নের জন্য দুটো তেজপাতা, গোটা জিরে ও গোটা গরম মশলা। তাছাড়া এখানে আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট করে নেওয়া আছে এবং এখানে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি। তাছাড়া স্বাদ অনুসারে হলুদ, নুন আর চিনি আছে। কড়াই গরম হলে তাতে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তারপর তেল যখন গরম হয়ে আসবে তখন কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আলুগুলো দেওয়া হয়ে গেলে 2-3 মিনিট ধরে ভাজতে হবে। যখন দেখা যাবে আলুগুলো লাল লাল হয়ে এসেছে তখন আলুগুলো একটি পাত্রে তুলে নিতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে এবং চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন সেগুলোকে আরেকটি পাত্রে তুলে নিতে হবে। তারপর কড়াইয়ে আবার 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিতে হবে এবং আগে থেকে রেডি করে রাখা গোটা জিরে, দুটো তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন হিসেবে ব্যবহার করতে হবে। তারপর 2-3 মিনিট ধরে ফোড়নটা নাড়াচাড়া করতে হবে। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো একে একে দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকেও আবার লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে কুচনো টমেটোগুলো দিয়ে দিতে হবে এবং আলু ও টমেটো এগুলো সব একসঙ্গে ভাজতে হবে এবং আগে থেকে রেডি করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট ও জিরে গুঁড়ো কড়াইয়ের মধ্যে অ্যাড করতে হবে এবং মশলার জলটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এগুলো সব মেশানোর পর খানিকক্ষণ 2-3 মিনিট ধরে মশলাটাকে আবার কষাতে হবে। 2-3 মিনিট কষানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। এগুলো সব মেশানো হয়ে গেলে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। তারপর 2-3 মিনিট ধরে আবার মশলাটাকে কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে যখন দেখা যাবে মশলা থেকে তেল বেরোচ্ছে তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে অ্যাড করে দিতে হবে। আলু ও মশলা কষিয়ে নেওয়ার পর দেখা যাবে যখন ঠিকঠাকভাবে আলু মশলা কষানো হয়ে গেছে তখন সেটাকে ঢেকে দিতে হবে এবং খানিকক্ষণ পর আবার ঢাকাটা খুলে দেখতে হবে যে আলু মশলা থেকে হালকা হালকা তেল বেরোচ্ছে কিনা। যদি দেখা যায় তেল বেরোচ্ছে তখন তার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে এবং আবার 2-3 মিনিট ধরে আলু, চিংড়ি মাছ ও মশলাটা নাড়াচাড়া করতে হবে।
দেখতে হবে যে মশলা থেকে যেন কোনো কাঁচা মশলার গন্ধ না বের হয়। তারপর তার মধ্যে ছোটো গ্লাসের 2 গ্লাস গরম জল দিয়ে দিতে হবে এবং খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কড়াইটিকে ঢেকে দিতে হবে। আর গ্যাসের আঁচটা সিম করে দিতে হবে। 2-3 মিনিট পর আবার ঢাকাটা খুলে দেখতে হবে যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। যদি আলুগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে আমার আজকের রেসিপিটা অলমোস্ট ডান। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে, তাছাড়া রুটি পরোটার সঙ্গেও আপনারা খেতে পারেন। আমি আজকে রুটির সাথে এই রেসিপিটি সার্ভ করে দেখাবো। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন খুব ভালো ভালো রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।